সাইবার ক্যাফে এথিক্যাল হ্যাকিং কোর্সের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তাহলে আজকের ভিডিওতে আমরা মূলত উইস লুকআপ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তাহলে উইস লুকআপও কিন্তু কোনো টুল না, এটা হচ্ছে মূলত একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা যে কোনো ধরনের ওয়েবসাইটের মানে কারা হোস্ট করেছে এবং বা কে হোস্ট করেছে তার নাম, তাছাড়া তার জিমেল অ্যাড্রেস, তার ফোন নাম্বার সহ আরো অনেক তথ্য গ্যাদার করতে পারি। তাহলে আজকে আমরা মূলত এই উইস লুকআপটা কিভাবে ইউজ করতে হয় সেটা দেখাবো। তাহলে চলুন আর কথা না বলে এখনই আমাদের মেইন ভিডিও স্টার্ট করি। তাহলে উইস লুকআপে যাওয়ার জন্য আপনারা আপনাদের ব্রাউজার ওপেন করে নেবেন সবার আগে। তাহলে আমরা ব্রাউজার ওপেন করে নিয়েছি। তাহলে এখন আপনি এখানে লিখে সার্চ করবেন শুধু হু ইজ লুকআপ। এখন হু ইজ লুকআপ লিখে সার্চ করলেই অনেক ওয়েবসাইট চলে আসবে। উইস লুকআপে উইস লুকআপ ডোমেনেবল এখানে দেখতে পাচ্ছেন অনেক ওয়েবসাইট। তো এখান থেকে আপনার যে কোনো ওয়েবসাইটে আপনারা প্রবেশ করতে পারেন। প্রত্যেক ওয়েবসাইটই সেম, শুধুমাত্র মানে তথ্যের ভেরিয়েশনে একটু মানে বিভিন্ন ওয়েবসাইটে তথ্যগুলো বিভিন্নভাবে থাকে আর কি। তো এখন আমি এই ওয়েবসাইটে চলে এসেছি। তো এখন আমি এখান থেকে যে কোনো ডোমেন বা আইপি অ্যাড্রেস টাইপ করতে পারি। তো আমি এখন যদি প্রথমে লিখে সার্চ করি একটা এক্সাম্পল দেওয়ার জন্য, যেমন google.com, এটা দিয়ে আমরা যদি এখন সার্চ করি তাহলে আমাদের এখানে এই উইস লুকআপটা আমাদের অবশ্য ভেরিয়েশন করতে বলছে। তো এখন আমি এটা তো আমার এখন ভেরিফিকেশন কমপ্লিট। তাহলে এখন আমরা উইস লুকআপ ওয়েবসাইটে যাচ্ছি। তাহলে এখন আমাদের দেখতে পাচ্ছেন আমাদের google.com এর সকল ইনফরমেশন উইস রেকর্ড দিয়ে দিয়েছে। তো উইস মানে উইস লুকআপের মাধ্যমে আমরা যে তথ্যটা পাই সেটাকে মূলত উইস রেকর্ড বলা হয়। তো এই উইস রেকর্ড বের করাটাই আজকে মূল ভিডিওতে আমরা মূলত শিখবো। তাহলে এখন উইস রেকর্ডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কার নামে রেজিস্টার করা আছে। আমাদের যে মার্ক মনিটর ইনকর্পোরেশন নামে একটা ওয়েবসাইট বা এই ধরনের কিছু একটা নামে আমাদের এই ওয়েবসাইটটা রেজিস্টার করা। এর IANAID নাম্বার হচ্ছে আমাদের 9292। তাছাড়া ইউআরএল এখানে দেওয়া আছে, উইথ সার্ভার কত এটা দেওয়া আছে। পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে জিমেল অ্যাড্রেস, অ্যাবিউজ কমপ্লেইন্টস, এই আমাদের জিমেল অ্যাড্রেস দেওয়া আছে। তাছাড়া এখানে টেলিফোন নাম্বারও দেওয়া আছে। তাছাড়া আমি এখন যদি বলি যে এটা কত বছর পুরনো, এই ওয়েবসাইট কয় বছর আগে ক্রিয়েট করা হয়েছিল, তো এখানে দেখতে পাচ্ছেন 9.686 বছর আগে। তাছাড়া এটা কখন ক্রিয়েট করা হয়েছিল, 1997 সালে ক্রিয়েট করা হয়েছিল এবং এটা এক্সপায়ার কখন হবে, 28 সালে। আপডেট কখন করা হয়েছে, 2024 সালে 8 মাসে। তো এখানে এই বিভিন্ন এই ইয়ার সাথে অনেক সার্ভার কানেক্ট আছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন কয়টা সার্ভার, 4টা সার্ভার কানেক্ট আছে। প্রত্যেক সার্ভারে কিন্তু কতটি ডোমেন আছে দেখতে পাচ্ছেন যে 19,539টি করে ডোমেন আছে প্রত্যেকটা সার্ভারে। তাছাড়া এখানে এর আইপি অ্যাড্রেস, গুগলের আইপি অ্যাড্রেস যেটা আছে এটা বলতে এখানে দেওয়া আছে। তাছাড়া এখানে আরো দেওয়া আছে যে এখানে 112টা আদার সাইট আছে যেটা মূলত এই সার্ভার দিয়ে হোস্ট করা হয়েছে, মানে এই দিয়ে হোস্ট করা হয়েছে। তাছাড়া এখানে লোকেশন দেওয়া আছে, যেমন ওয়াশিংটন, সিলেট, গুগল মানে ওয়াশিংটনের সদর দপ্তর, এটাই মূলত এখানে আইপি লোকেশন দেখাচ্ছে এখানে। তাছাড়া এখানে এএসএন আছে। তো এএসএন টা হচ্ছে মূলত এখানে ইউএস দেখাচ্ছে। আচ্ছা, আইপি হিস্ট্রি দেখাচ্ছে যে এখানে 874 চেঞ্জেস অন 874 ইউনিক আইপি অ্যাড্রেস ওভার 20 ইয়ার্স, মানে কয়বার আইপি অ্যাড্রেস চেঞ্জ হয়েছে সেটা মধ্যে এখানে দেখিয়েছে। তাছাড়া এখানে রেজিস্টার হিস্ট্রি দেখাচ্ছে যে 3 রেজিস্টার উইথ 2 ড্রপস। এখন এটা হচ্ছে মূলত আমাদের রেজিস্টার হিস্ট্রি। তো এখান থেকে আপনারা চাইলে আরো বিস্তারিতভাবে এখান থেকে দেখতে পারেন এই রেজিস্টার হিস্ট্রি। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের গুগল ট্রান্সফার ইনভেস্টিগেট, ফিশিং এন্ড ফ্রড, এই অনেক এইগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের এখান থেকে ক্লিক করলে আপনারা আরো বিস্তারিত দেখতে পারবেন, যে রিভার্স আইপি এগুলো দেখতে পারবেন। এখান থেকে আরো বিস্তারিত দেখতে পারবেন। আর আপনাদের এখান থেকে শুধু ক্যাপচাটা করে নিতে হবে, এটা আপনাদের ক্ষেত্রে নাও আসতে পারে। তাহলে এখন দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে আরো অনেক ইনফরমেশন, যেমন ভিউ উইস রেকর্ড, এই যে এখানে দেখতে পাচ্ছেন আরো 3 ডোমেন হোস্টেড সাইট এগুলো চলে এসেছে।
তো এখান থেকে আপনারা চাইলে এই ইয়াগুলো আপনারা করতে পারেন। তাছাড়া এখান থেকে লুকআপে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আমাদের মানে আরো বিস্তারিত তথ্য মাঝে মধ্যে চলে আসে, মাঝে মধ্যে আসে না, এটা নির্ভর করে সাইটের উপর। তাছাড়া এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এখানে যদি ডেটসে যাই তা এখানে আমরা একদম বিস্তারিত হিস্ট্রি পেয়ে যাবো এখান থেকে। তো এখানে আপনারা ক্যাপচা করে নেবেন, ক্যাপচা করে তারপর আপনারা এখান থেকে বিস্তারিত ইতিহাস পেয়ে যাবেন যে উই হ্যাভ এত হিস্ট্রিক্যাল রেকর্ডস ফর google.com। এখান থেকে বিস্তারিত অনেক তথ্য আপনারা পেয়ে যাবেন। তো এখন আমি একটা ওয়েবসাইট দেখান, তো এখানে এই যে এখানে আরো অনেক কিছু দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন কত ইনফরমেশন গ্যাদারিং ফুড প্রিন্টিং এর জন্য দরকার হবে। আর কোনো ওয়েবসাইট হ্যাক করার জন্য, কোনো ওয়েবসাইট অ্যাক্সেস করার জন্য কিন্তু আমাদের এইসব সেন্সিটিভ ইনফরমেশন গুলোই দরকার হয়। যদিও এগুলো এত বেশি সেন্সিটিভ না, কিন্তু এইগুলো ইনফরমেশন মাস্ট দরকার হয়। তাই উইস লুকআপ সম্পর্কে আপনাদের জানা অতি প্রয়োজন, ঠিক আছে? তাহলে এখন এখানে অনেক ধরনের ইনফরমেশন আছে, যে রেজিস্ট্রারি ডোমেইন আইডি, আচ্ছা রেজিস্টার উইথ সার্ভার, অনেক ইনফরমেশন এখানে আছে। প্রত্যেকটা আমি এখন নাম বলে সময় নষ্ট করছি না, আমি মূলত আপনাদের আরেকটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। তাহলে এখন আমি আরেকটা এক্সাম্পল যদি দেখাই, তাহলে আমি আরেকটা এক্সাম্পল দেখাবো হচ্ছে amazon.com দিয়ে দেখাই। amazon.com, এখন আমরা এটা সার্চ করছি। তাহলে এখন আমরা amazon.com এ চলে এসেছি। amazon.com, তো amazon.com আমরা যখন চলে এসেছি তখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে amazon.com-টা মূলত মার্ক মনিটরিং কর্পোরেশন ইয়ে করেছে। তো আমি এখন দেখি যে মার্ক মনিটরটা আসলে কি, মানে এরা তো সার্চ করছে, অবশ্য আমি এটা আগে সার্চ করিনি। তো এখন দেখতে পাচ্ছি মার্ক মনিটর, মার্ক মনিটর সম্ভবত একটা কোম্পানি যেটা মূলত ডোমেইন নেম ম্যানেজমেন্টের কাজে জড়িত, ডোমেইন সিকিউরিটি। ও এরাই মূলত হচ্ছে আমাদের অ্যামাজনের কিংবা গুগল.com ওদের ওয়েবসাইট যেটা ওটা হোস্ট করেছে। এখানে আইএনএ নাম্বার আছে সেম 292। তাছাড়া এখানে ওইআর এইচটিটিপি মানে ওইআর ওয়েবসাইট আছে, যেটা আমি মাত্র প্রবেশ করলাম, এই যে এখানে যেটা এটা। তাছাড়া এখানে কয় বছর পুরনো, তো এটা দেখতে পাচ্ছেন এটা গুগলের থেকেও বেশি পুরনো, কোন দিন ক্রিয়েট করা হয়েছে, এক্সপায়ার হবে কোন দিন, আপডেট হয়েছে। দেখতে পাচ্ছেন যে নেম অফ সার্ভার, এখানে কিন্তু 4টা সার্ভার, এখানে গুগলে কিন্তু এখানে 4টা সার্ভার ছিল, এখানে মতো প্রায় 8টা সার্ভার আছে NS2 দিয়ে। তো এখানে প্রত্যেকটাই কিন্তু কয়টা ডোমেইন আছে এগুলো কিন্তু এখানে লেখা আছে। তাছাড়া এখানে আইপি অ্যাড্রেস, মানে আইপি লোকেশন কোথায় দেখাচ্ছে এগুলো আছে। তাছাড়া এখানে আইপি হিস্ট্রি কতবার চেঞ্জ হয়েছে সেগুলো দেখাচ্ছে, রিডিং হিস্ট্রি এগুলো দেখাচ্ছে। তাছাড়া এখন আরো উইস রেকর্ডে মানে এটা লাস্ট কোন দিন আপডেট হয়েছে ওইটা অনুযায়ী, ওই ডেট অনুযায়ী এখানে অনেক ইনফরমেশন আছে। যেমন অ্যাডমিন ইমেল, এখানে দেখতে পাচ্ছেন হোস্ট মাস্টার ইমেল, তাছাড়া টেক ইমেল। এই প্রত্যেকটাই কিন্তু আমাদের মানে কিছু কিছু ক্ষেত্রে মানে যদি অনেক দক্ষ হ্যাকার হয়, এগুলো প্রত্যেকটা কিন্তু একটা সেন্সিটিভ ইনফরমেশন। তাই এইভাবে মূলত আপনারা কোনো ওয়েবসাইট হ্যাক করার জন্য, কিন্তু কোনো ওয়েবসাইট সম্পর্কে তথ্য গ্যাদার করার জন্য আমরা উইস লুকআপটা ইউজ করতে পারি। তো এই উইস লুকআপটা হচ্ছে মূলত সবচেয়ে ভালো মানে ডোমেইন বের করার জন্য, ডোমেইন সম্পর্কে ইনফরমেশন বের করার জন্য টুল। তো এই টুলটা মনে রাখবেন, কারণ আমাদের পরবর্তীতে আমরা যখন আরো কোনো বিস্তারিত হ্যাকিং বা এই জাতীয় কিছু করার চেষ্টা করবো, তখন কিন্তু আমাদের এই ছোট ছোট টুলগুলোই দরকার হবে। তাহলে আর ভিডিও লম্বা করছি না, আপনার মূলত এই উইস লুকআপটা ট্রাই করবেন, দেখবেন যে উইস লুকআপ দিয়ে আপনাদের যে কোনো টার্গেট সম্পর্কে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তাহলে আজকের জন্য এতটুকুই, ভিডিও লম্বা করছি না। থ্যাংকস ফর ওয়াচিং।